ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। গত ভিডিওতে দেখেছিলেন ছোটো মামা এসেছে আমার খালামণির বাসায়, আর আমরাও গিয়েছি। তো আজকে হচ্ছে তার পরের দিন। তো পরের দিন সকাল সকাল আসলে ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে লেট করে উঠেছি, 10টা সাড়ে 10টার মতো। তো ঘুম থেকে উঠেই হচ্ছে রান্নাঘরে যেয়ে দেখি যে আম্মু খালামণি তারা হচ্ছে যে অনেক রকম রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছে। আর এখানে হচ্ছে যে আজকের কুকিংগুলো মোস্টলি আম্মুই করেছিল। এই যে মানে খালামণি হচ্ছে সব কিছু আগিয়ে দিচ্ছিল, কারণ খালামণির বাসা তো, খালামণির হচ্ছে অনেক অনেক প্রেশার পড়ে যাচ্ছিল, সবাই মিলেই করছিল। আর এতগুলো মানুষ ছিল তো আসলে সবারটা একা একা করাও পসিবল না। তো এখানে হচ্ছে যে আম্মু একটা কড়াইতে রোস্ট ভেজে নিচ্ছিল, আর এখানে হচ্ছে আম্মু পায়েসের জন্য দুধ জাল দিচ্ছিল। আর এই যে হচ্ছে সেই পায়েস, এটা হচ্ছে গুড় দিয়ে তৈরি করা পায়েস। আর গুড়ের পায়েস আমার অনেক অনেক পছন্দ। আমার নর্মালি চিনির পায়েস তৈরি করা হয় সেটার থেকেও আমার গুড়ের পায়েস বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে টেবিলের উপর এনে আম্মু এখন কাঠবাদামগুলো দিয়ে সুন্দর মতো পায়েসগুলোকে ডেকোরেশন করে দিচ্ছে। আপনার হয়তো দেখেই বুঝবেন যেখানে কতগুলো পায়েস আছে, তো আসলে মানুষ কত পরিমাণ ছিল। যেহেতু মানে জাস্ট ফ্যামিলির মানুষই ছিল, বাইরের কোনো এক্সট্রা মানুষ না, তারপর স্টিল অনেক অনেক মানুষ ছিল। আর এই যে এখানে আম্মু যতক্ষণে পায়েস রান্না করা শেষ ততক্ষণ এখানে হচ্ছে এই চিকেনগুলো ফ্রাই হচ্ছে, কারণ এখানে অনেক অনেক পরিমাণ চিকেন ছিল। তো এই চিকেনগুলো দিয়ে হচ্ছে রোস্ট করা হবে। তো এই জন্য হচ্ছে আমি চিকেনগুলোকে সুন্দর মতো ভাজা শেষে আবার এখানে হচ্ছে চিকেনের জন্য রোস্টের মশলাটা তৈরি করে ফেলেছে। আর এখন হচ্ছে সেই মশলার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে দুধ। মানে এখানে যেহেতু রোস্ট করা হবে তো পরিমাণ মতো আম্মু দুধ দিয়ে দিল। আর এই দুধ দেওয়ার পর হচ্ছে এখন সুন্দর মতো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে সুন্দর মতো জাল দেওয়া হয়ে গেলে ভিতরে রোস্টগুলোকে দিয়ে দেওয়া হবে। এই যে রোস্টের মশলাগুলোকে ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আম্মু একটুখানি সস দিয়ে দেয়, আর সেটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হচ্ছে ভিতরে রোস্টগুলোকে দিয়ে দেয়। এই যে এখানে হচ্ছে সবগুলো রোস্ট। এখানে এই রোস্টগুলোকে সুন্দর মতো রান্নাবান্না করার পর আবারও আর একটা কড়াইতে হচ্ছে চিংড়ি মাছ ভেজানো হবে, কারণ এখানে আবারও চিংড়ি মাছের মালাইকারি করবে। আর এগুলো আম্মুই করছিল আজকে। তো এখানেও অনেকগুলো চিংড়ি ছিল, তো সবগুলো চিংড়িকে সুন্দর মতো ভেজে নেবে আম্মু ফার্স্টে। আর চিংড়িগুলো ভাজা শেষে আম্মু হচ্ছে এখন এই যে চিংড়ি মাছগুলো আবার চিংড়ি মাছের মশলার ভিতরে দিয়ে দেয়। সেগুলোর ক্লিপ আমি নিয়েছি, বাট পুরোপুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আর এই যে আরেকটা কড়াইতে হচ্ছে যে গরু মাংস রান্না করে, গরু মাংসটা মনে হয় আম্মু রান্না করেনি। আর এই যে এখানে হচ্ছে আবার পোলাও রান্না করা হচ্ছে। পোলাও এই মানে পাতিলটা আসলে অনেক বড়, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই ননস্টিকের পাতিলটাও হিউজ বড় ছিল। তারপর এই যে এখন রোস্টের উপর আম্মু বেরেস্তা দিয়ে দিচ্ছে, আর চিংড়ি মাছের এই কারিটার উপরে হচ্ছে যে আম্মু বেরেস্তা দিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে লাঞ্চ করার পালা। ঘরের ছোটদেরকে সবার আগে লাঞ্চ করতে দেওয়া হয়। মানে আমরা যারা ছিলাম, আমার কাজিনসরা, আমরা সবাই হচ্ছে আগে আগে লাঞ্চ করি। আগে বলতে মানে বড়রা একটু পরে করে, সবাই একসাথে হয়ে। আর আমরা হচ্ছে যে আমরা কাজিনসরা আগে করে ফেলি। তো এই যে হচ্ছে রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, শসা, লেবু সবকিছু সুন্দর মতো একসাথে নিয়ে আমি আর আমার কাজিন খাচ্ছিলাম। আর এর একটু পরে আম্মু হচ্ছে গরুর মাংস এনে দেয়। গরুর মাংস যদিও খাওয়া হয়নি, কারণ এত এত কিছু খাওয়ার পর আর গরুর মাংস খেতে ইচ্ছা করছিল না। আর এই যে দেখেন আমার কাজিনের পা ভেঙে গেছে। পা আসলে ভাঙিনি, পা মচকে গিয়েছিল। তো এখন আল্লাহর মতো অনেকটাই প্রপার সুস্থ। আর এইটা হচ্ছে আমার একটা সুন্দরী আন্টি, খুবই প্রিটি আন্টি। এটা হচ্ছে আমার কাজিনের যে আপু, মানে চাচাতো বোন, সেই আপুর শাশুড়ি। অ্যান্ড কেউ বিশ্বাস করবেন বলেন আন্টি যে অলরেডি শাশুড়ি হয়ে গেছে, কারণ আন্টি মাসাল্লাহ অনেক ফ্ললেস আর অনেক সুন্দর। আর এইদিকে হচ্ছে আমাদের ছোট্ট টুকটুকি বুড়ি, ও একটু দুষ্টুমি করছিল। আর আজকে এত এত খাওয়া দাওয়ার পর রাত্রেবেলা আমরা সবাই মিলে আবার বাইরে যাই, সেটা থাকবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং।